আসসালামু আলাইকুম। গ্যাজেট টেকনিক্যাল 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। এর আগের ভিডিওতে আমি এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি কানেকশন করে দেখিয়েছিলাম। আপনারা যারা এই ভিডিওটি মিস করেছেন তারা চাইলে চ্যানেলে গিয়ে এই ভিডিওটি দেখে আসতে পারেন। এবং আজকের এই ভিডিওটির মধ্যে আমরা এই ম্যাগনেটটি খুলে দেখব ভেতরে কি রয়েছে বা কিভাবে আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি কাজ করে থাকে। তো তার আগে ছোট ভাই হিসেবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি স্কিপ করে না দেখার জন্য, তাহলে অনেক কিছু মিস করতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো ম্যাগনেটটি খোলার জন্য প্রথমে আমাদের ম্যাগনেটটির উপরে যে কভারটি রয়েছে এটি আমরা খুলে নেব। তো ভিডিওটির মাধ্যমে সব স্টেপ বাই স্টেপ আমি বোঝানোর চেষ্টা করব। তো আমাদের এটি হচ্ছে অ্যান্ডেলি কোম্পানির একটি ম্যাগনেট, এটির মডেল নাম্বার হচ্ছে CJX2। এটি একটি 3 ফেজ ম্যাগনেটিক কন্ডাক্টর। তাহলে চলুন আমাদের ম্যাগনেটটি খোলা শুরু করি। তো আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরের কভার খোলার জন্য আমরা একটি নিয়ন টেস্টারের ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরের কভারটি দুইটি স্ক্রুর সাহায্যে লাগানো রয়েছে। তাহলে চলুন আমরা আমাদের স্ক্রু দুটি এক এক করে খুলে নিই। তো দেখতে পাচ্ছেন আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের দুটি স্ক্রু আমরা খুলে নিয়েছি। তো এখন আমরা আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরে যে কভারটি রয়েছে এই কভারটি আমরা এখন খুলে নেব। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি একটি অ্যান্ডেলি কোম্পানির ম্যাগনেট। মার্কেটে এরকমই আরো অনেক ধরনের কোম্পানির ম্যাগনেট আপনারা দেখতে পাবেন এবং সেই ম্যাগনেটিক কন্ডাক্টরগুলোর মডেল ভিন্ন হতে পারে। এখন আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি অ্যান্ডেলি কোম্পানির ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরের কভার। দেখতে পাচ্ছেন সামনে এটির লোগো প্রিন্ট করা রয়েছে। ম্যাগনেটিক কন্ডাক্টরের ফ্রন্ট পার্টটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ম্যাগনেটটি সুন্দরভাবে সুইচিং করতে পারে। তো উপরের কভারটি খোলার পরে দেখতে পাচ্ছেন ভিতরে আমরা তামার কানেক্টর দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের এটি 3 ফেজ ম্যাগনেট, দেখতে পাচ্ছেন ভিতরে আমরা 3টি কানেক্টর দেখতে পাচ্ছি। তো আমাদের ম্যাগনেটটি যখন অন করা হয় তখন আমাদের এই কানেক্টরগুলো শর্ট হয়ে উপর থেকে বিদ্যুৎ আমাদের নিচের দিকে প্রবাহিত হয়। তো আমাদের এই ম্যাগনেটগুলো মূলত হয়ে থাকে আমাদের সুইচের মতোই। তো আমরা সকলে জানি আমাদের 3 ফেজ লাইনে কারেন্ট এবং অ্যাম্পিয়ার দুটোই বেশি হয়ে থাকে। তো হাই অ্যাম্পিয়ার এবং হাই কারেন্ট পাস করার জন্য আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো ব্যবহার করা হয়ে থাকে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের লোড ক্যাপাসিটি হচ্ছে 80 অ্যাম্পিয়ার। 80 অ্যাম্পিয়ারের ভেতরে যে কোনো কম্পোনেন্ট বা ডিভাইস এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব। এই ধরনের 3 ফেজ ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো সাধারণত ইন্ডাস্ট্রিয়াল ইউনিটে বেশিরভাগ সময় ব্যবহার করা হয়ে থাকে এবং পাশাপাশি কলকারখানা, সাবমার্সিবল পাম্প ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এবার চলুন আমাদের অ্যান্ডেলি কোম্পানির CJX2 মডেলের ম্যাগনেটিক কন্ডাক্টরের মূল বডিটা খুলে দেখি। আমাদের অ্যান্ডেলি কোম্পানির ম্যাগনেটিক কন্ডাক্টরের মূল বডিটি খোলার জন্য আমাদের দুই পাশের স্ক্রু দুইটি ভালোভাবে প্রথমে খুলে নিতে হবে। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের দুই সাইডের স্ক্রু দুইটি আমরা খুলে নিয়েছি। চলুন এবার দেখি ভেতরে কি রয়েছে। তো দেখতেই পাচ্ছেন খোলার পরে ভেতরে একটি স্প্রিং দেখা যাচ্ছে এবং দুই সাইডে দুইটি আমাদের স্ক্রু নাট দেখা যাচ্ছে। চলুন আমরা আমাদের ম্যাগনেটটির ভিতর থেকে প্রথমে দুইটি নাট আলাদা করে নিই। আমাদের ম্যাগনেট থেকে দুইটি নাট আলাদা করার পরে আমাদের ম্যাগনেটের পেছনে দেখতে পাচ্ছেন স্প্রিং এর সঙ্গে একটি ইকোর লাগানো রয়েছে। তো আমাদের এই ইকোরটি যখন আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের লাইন দিই তখন আমাদের এই ইকোর ম্যাগনেটের মতো রিয়াকশন করে। আমার হাতের এই স্প্রিংটি যখন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর অফ করি তখন আমাদের ম্যাগনেটকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে।
এখন দেখতে পাচ্ছেন ম্যাগনেটের উপরের অংশ এবং নিচের অংশে দুইটি কোর লাগানো রয়েছে। তো মূলত আমাদের এই কোরের মাধ্যমে আমাদের ম্যাগনেটটি সুইচিং করে থাকে। আমাদের এই ম্যাগনেটটি নর্মাল অবস্থায় এনওতে থাকে, অর্থাৎ নর্মালি ওপেন, এবং লাইন ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ম্যাগনেটটি এনসিতে পরিণত হয়, অর্থাৎ নর্মালি ক্লোজ। তো এভাবেই মূলত আমাদের ম্যাগনেটটি কাজ করে থাকে। আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের ডান সাইডে যে ছোট কানেক্টর দেখতে পাচ্ছেন, এখানে আমাদের সুইচের কানেকশন করতে হয়। এটার মাধ্যমে আমাদের ম্যাগনেটটি আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে এটি ছিল আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরের অংশের কানেকশন। চলুন আমরা নিচের অংশটি খুলে দেখি। তো আমাদের নিচের অংশের প্রথমে দেখতে পাবেন আমাদের এই কয়েলটি দেখা যাচ্ছে। এটি হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের মূল কয়েল। চলুন আমরা এটি বের করে দেখি। তো এই কয়েলটির মাধ্যমে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটি কাজ করে থাকে। তো আমাদের এই কয়েলটি দেখতে অনেকটা ট্রান্সফরমার কয়েলের মতো। তো আমাদের এই ম্যাগনেটের কয়েলের সাইডে দেখতে পাবেন কপার ওয়্যারটি দেখা যাচ্ছে। তো আমাদের উন্নত ম্যাগনেটগুলোতে সবসময় কপার ওয়্যারের ব্যবহার করা হয়ে থাকে। আমাদের এই কয়েলের উপরে দেখলে আমরা দেখতে পাবো 440 ভোল্ট এবং 50 হার্টজ লেখাটি দেখা যাচ্ছে। আমরা যদি কয়েলটির ওপরে দেখি তাহলে দেখতে পাবেন দুই সাইডে দুইটি স্লট রয়েছে। এটি যেহেতু আমাদের 3 ফেজ ম্যাগনেট, এখানে আমাদের ভিন্ন ভিন্ন দুইটি ফেজ কানেকশন করতে হবে এবং আমাদের ম্যাগনেটটি সিঙ্গেল ফেজের হলে এক পাশে নিউট্রাল এবং অন্য পাশে ফেজ কানেকশন করব। এবারে চলুন আমরা আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের নিচের অংশটি দেখে নিই। তো আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের 3 ফেজ ম্যাগনেটের নিচের অংশ। উপরের অংশটির মতো নিচেও একটি দেখতে পাচ্ছেন ই কোর লাগানো রয়েছে। তো আমাদের ই কোরের মাঝখানে মূলত আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলটি স্থাপন করা থাকে। তো দেখতে পাচ্ছেন ক্লামের সাহায্যে আমাদের ই কোরটিকে সেট আপ করা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই ধরনের দুইটি কোর আমাদের ম্যাগনেটের সঙ্গে কানেকশন করা রয়েছে। এই দুইটি কোরের মাঝখানে আমাদের মূল কয়েলটি রাখা থাকে। তাহলে দেখতে পাচ্ছেন একটি ম্যাগনেটিক কন্ডাক্টরে কতগুলো কম্পোনেন্ট সেটআপ করা থাকে। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু জানাতে পারলাম। আপনারা যারা ইলেকট্রনিক্স রিলেটেড কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী হবে আশা করি। আমার আগের ভিডিওটিতে আমি এই ম্যাগনেটিক কন্ডাক্টর কানেকশন করে দেখিয়েছিলাম। আপনারা চাইলে চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি। তো গ্যাজেট টেকনিক্যাল 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাই নতুন বছরের শুভেচ্ছা। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।